হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড বিগত যে ব্লগগুলো দিলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাইকে আর কি ভালো লাগছে সবার ব্লগগুলো আর কি। যারা যারা ছিল ব্লগে দেখতে পাচ্ছেন, আমার ফ্যামিলি মেম্বাররাও ছিল, হয়তো আপনাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগছে। অ্যান্ড আজকের ব্লগে গাইজ আমি যাচ্ছি হচ্ছে যশোর, ঘুরতে যাচ্ছি যশোরে। সো আজকে এই ব্লগটা করা। অ্যান্ড আজকেও হচ্ছে 18 তারিখ 6টার দিকে আমাদের বাস, সন্ধ্যা 6টায় অলমোস্ট 5:40 মতো বেজে গেছে। এখন আমরা যাব আরামবাগ কাউন্টারে, এসপি গোল্ডেন লাইন বাসে যাব আমরা। যশোর ট্যুর যেটি শীতের মধ্যে দেখতেই পারতেছেন, আমি উইন্টারের একটা আউটফিট পরলাম, হোয়াইট কালার হুডি, যেটা আমার ফেভারিট কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্ড আমার সাথে যাবে আমার ওয়াইফ, অ্যান্ড আমি যাব। যশোরে ঘোরাফেরা হবে, ব্লগটা দেখতে পারবেন, এই জন্য ব্লগটা করা। সো দেখি আজকে যশোর ব্লগটা আমি শুরু করি, কি কি করতে পারি আজকের ব্লগে। আপনারা অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো চলেন, বেশি কথা বলবো না, আমরা ব্লগটা স্টার্ট করি। সো লেটস গো গাইস। ওকে, অলরাইট গাইস, ফরিদপুর চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস, আমরা এখন ফরিদপুর আসছি। বাসটা ব্রেক দিল, আর আমার পিছনে হচ্ছে হাইওয়ে রোড। ঘুমাইতে ঘুমাইতে চলে আসছি, দেখি কতটুক ভিডিও করতে পারি আর, কারণ ঘুমাইছিলাম তো ভিডিও করার কথা ভুলে গেছি। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। এই যে ফ্রাইড রাইস উইথ চিকেন, এটা নিয়ে আসলাম আর কি। এখন বাসের ভিতরেই খাবো আর কি। এই যে আমার ওয়াইফ, কেমন আছো তুমি বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো ঘুমে পুরা চেহারা, ঘুমাইতে ঘুমাইতে আসছে পুরা বাসও। গাইস খাইতে থাকি, একবারে বাসায় যেয়ে সকালে ব্লগটা স্টার্ট করবো। সো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। ওকে, সো ফাইনালি গাইস 2 দিন হয়ে গেছে যে আমি যশোর আসছি। যশোর আসার পরে মনে করেন খুব একটা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে 2 দিন পরে আবার ব্লগটা স্টার্ট করতেছি। সো এটা হচ্ছে বাড়ি। এখন হচ্ছে সকাল 9:20 মতো বাজে। আজকে ব্লগে আপনাদের দেখাবো যে যশোর আসলে কেমন। বেনাপোল যাব বর্ডারে, তারপরে গদখালিও যাওয়ার ট্রাই করব। দেখি ব্লগে কি কি করতে পারি আজকের ব্লগে। অ্যান্ড আজকে একটা মজার বিষয় হলো, যেটা আমি রস খাইতে চাইছি। সো আমার জন্য রস আনা হয়েছে, সো আপনাদের দেখাই কেমন রসটা, কেমন মজা অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, ওকে, সো ফাইনালি এখন আমি আছি হলো বুরুজবাগান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এটা হচ্ছে পুরো গার্লস স্কুল। এই যে এটা হচ্ছে পুরোটা গার্লস স্কুল, আর এটার পাশে হচ্ছে বয়েজ স্কুল। এখানে শুধু মেয়েরা পড়ে আর কি। এখানে আসলাম, আর প্রচুর ঠান্ডা লাগতেছে। আমি ঠান্ডার জন্য ভালোভাবে কথাও বলতে পারতেছি না। এই যে, সো চলেন আমরা নেক্সট প্লেসে যাই এখন। ওকে, সো ফাইনালি এখানে ছবি টবি তুললাম আমি, যেগুলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পারবেন আর কি। এখন যাচ্ছি আরেক জায়গায় ফুলের ওইখানে ছবি তুলবো। সো এখানে যে আবার দেখা হচ্ছে গাইস। এই প্লেসটায় আমি এতক্ষণ ফটোশ্যুট করছি এদিকে, আর হচ্ছে এদিকে ফটোশ্যুট করছি। এখন যাবো আরেকটা নেক্সট প্লেসে যাই, চলেন গাইস। তো এদিকে মেলার মতো আর কি সিজন, যে এজন্য মনে করেন এদিকে অনেক কিছু বিক্রিও হয়। এই যে দোকানগুলা। এখন আমরা এই পার্কটার ভিতরে যাব আর কি। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, এখানে ছবি তুলবো আর কি আমরা। আমরা এখন আছি পার্কের ভিতরে, এখানে আর কি দেখতেছি। আর আপনারা তো হয়তো ভিডিওতে দেখাবো আর কি। দেখেন পার্কটার ভিউ কত সুন্দর আর কি, খুবই ভালো লাগতেছে। আইসা শীতকাল তো এই জন্য ঘুরাও মজা পাইতেছি। এখানে খুবই সুন্দর সুন্দর ফুল দেখলাম, যেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। শুধু ফুল, মানে গদখালি হচ্ছে ফুলের রাজ্য পুরাটা আর কি, প্রচুর সুন্দর। যশোরের ব্লগটা আমার 2টা পার্ট করতে হবে। এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও দিচ্ছি আর কি। পার্ট 2 যেটা,
সেটা আর কি পরে দেখতে পারবেন যে কোথায় যাই আর কি। আজকে আসছি হচ্ছে গদখালি, তো দেখি আজকে আর কোথায় কোথায় যাইতে পারি। এখন আমরা আবার একটু ছবি টবি তুলবো, সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন গাইস। মানে এদিকে শুধু ফুল আর ফুল, দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে এদিকে। এই ফুলগুলোর নাম কি আমি জানি না এক্স্যাক্টলি, যতটুকু শুনতে পারলাম আর কি এখান থেকে বাংলাদেশের 64 জেলায় আর কি ফুল যায় আর কি। এখন হচ্ছে সিজন ফুলের, তো এখন প্রচুর পরিমাণে মানুষজন আসতেছে আর কি, দেখতেছি। আর পিছনে যে ফুলগুলা এগুলাও খুবই সুন্দর লাগতেছে। মেইন পয়েন্ট যেটা, যেখানে ফুল বিক্রি করে সেখানেও আমি যাব, বাসার জন্য ফুল কিনে নিয়ে যাব। সো দেখি তখনও ফুলগুলো আপনাদের দেখাবো। সো লেটস গো। আমরা ওই পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আরেকটা পার্কের ভিতরে ঢুকতেছি, সেটা হলো এই যে এটার ভিতরে যাব। এটা নাকি আরো সুন্দর দেখতে, এটার ভিতরে যে ছবি টবি তুলবো। তো এটা হচ্ছে ওয়াটারল্যান্ড আর কি। এই পার্কের মধ্যে ওয়াটারল্যান্ড আছে। আগে যে এই পার্কটায় ঢুকছিলাম ওটার ভিতরে ওয়াটারল্যান্ড নাই। এখানেও ছবি টবি তুলবো, তোলার পরে তারপর বাইরে যাচ্ছি গাইস। আমার পিছনে সব তাজা তাজা ফুল, এই যে সব মনে করেন সকালে তোলা হয়েছে, এখন আর কি বিক্রি করার জন্য নিয়ে আসছে। তাজা তাজা ফুল সব আর কি বিক্রি করার জন্য নিয়ে আসছে। তো গাইস আমরা পার্ক থেকে বের হয়ে গেছি, আমরা এখন চলে যাব বাসার দিকে। তারপরে বিকালের দিকে আমরা আবার যাব বেনাপোল। তো ওইখানে যে একবারে দেখা হবে আপনাদের সাথে। ওকে, সো গাইস খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, করার পরে এখন যাচ্ছি হচ্ছে বেনাপোলে। সো বেনাপোল যেয়ে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে গাইস। এখন যাই। ফাইনালি গাইস বর্ডারে আইসা পড়ছি। এই যে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আর কি। এখানে সব এই যে বিজিবিদের গাড়ি। তো বর্ডারে আইসা পড়ছি ফাইনালি, বাইক চালায় আসছি বর্ডারে। তো দেখি ওইখানে যাই, দেখি কি হইতেছে, কিরকম আপনাদেরকেও দেখাবো আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারটা কেমন দেখতে। সো দেখেন হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, এখানের পরে আর যাইতে দেয় না বিজিবিরা। এটা হচ্ছে বিজিবিদের সব এদিকে। তো এটাই আর কি সীমান্ত বাংলাদেশ আর ভারতের। এদিকে মনে করেন যে আপনার ওদিকে দোকানপাটও আছে, যে ইন্ডিয়ার জিনিসপত্র পাওয়া যায় আর কি, যা থাকে যেমন লোশন, সাবান, চকলেট, ইন্ডিয়ান যে এই সামগ্রীগুলো থাকে সেগুলো পাওয়া যায়। এখানে দোকানও আছে। এইটা হচ্ছে মেনলি বর্ডার, এরপরে আর যাইতে দেয় না বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বর্ডার। আর এখানে প্রচুর পরিমাণে শীত, মনে হইতেছে আমি সকালবেলা ভিডিও করতেছি, কিন্তু না, অলমোস্ট 5টা বেজে গেছে আর কি। দেখেন কি পরিমাণ, ওই যে ওইখানে হচ্ছে বর্ডারটা, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। সো গাইস চলেন এখন আমরা একটু ওইদিকে ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকেন ব্লগটা আর এনজয় করতে থাকেন। এইখানে আর কি আসি বর্তমানে, সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। দেখেন ইন্ডিয়ান ট্রাক, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার ট্রাক। আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই। এই দেখেন, দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাক সব। এগুলা মাল নিয়ে বাংলাদেশে আসছে, আবার ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়ায় চলে যেতেছে এগুলা। এই যে যেই বর্ডারটা পার হবে এদিক দিয়ে। সো এইটাই আর কি ইন্ডিয়া। দেখতে ভালোই লাগতেছে আর কি, খুবই ভালো লাগতেছে। আর ঠান্ডাও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে এদিকে। আর এই যে এদিকে ইন্ডিয়ান গাড়িগুলো যাচ্ছে, আর ওই যে হচ্ছে গণপ্রজাতন্ত্রী ভারত লেখা ওইখানে। আমার পিছনেই আছে ইন্ডিয়ার রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে এই যে ওইটা। ওই যে গাইস অনেক বড়, বিশাল বড়, ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে আমি জানি না ঠিকভাবে। আর এই যে ইন্ডিয়ান ট্রাকগুলা ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে বাংলাদেশের গেট এটা। আর ওই দেখেন নীল কালার, ব্লু কালার যেটা দেখা যেতেছে ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট, ওই যে। আর আমি এখানে দাঁড়া ভিডিও করতেছি। আর ওটা হচ্ছে ইন্ডিয়ার আপনার রেলওয়ে স্টেশন। আর এই যে রেলওয়ে যে এটা দেখতেছেন, রেল লাইন যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ঢুকে এইভাবে। এই যে
এতটুকুই আর কি বেনাপোল ঘুরলাম। এরপর আমরা যাচ্ছি গাইস নেক্সট প্লেসে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। সো গাইস চলেন আমরা এখন নেক্সট প্লেসে যাই। আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে প্যাচের বর। সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট অন করে ভিডিও করতেছি। এই যে এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এইটাই যে এখানে নদী, একটা বড় নদী থাকে, অনেক বড় নদী। আর এই পাশে হচ্ছে একটা রাস্তার সাথে, এই যে সাথে পাশেই রাস্তা। সো এইটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে প্যাচের বাওর আর কি। লাইট দেখা দিতেছে না এজন্য আর কি ফোনের লাইট জ্বালাইছি আমি। সো এটাই দেখলে ভালো লাগলো। এখন একটু চা খাবো, একটু গরম হবো, প্রচুর ঠান্ডা গাইস। ঠান্ডার মধ্যে ব্লগগুলো করতেছি, অবশ্যই লাইক করে দিবেন। সো দেখতে থাকেন ব্লগ। আমরা আবার নেক্সট প্লেসে যাব। এখন আমি আছি আই লাভ বেনাপোল, মানে এখানে খুব সুন্দর করে বেনাপোলটাকে আর কি তুলে ধরছে। এই যে কি সুন্দর করে লিখতেছে। সো গাইস এখন আমরা একটু ফেমাস ডালপুরি খেতে যাব। সো ওইখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো চলেন আমরা যাই নেক্সট প্লেসে। ডালটা আর কি খুবই ভালোভাবে পুরীর সাথে গেছে, খুবই মজা লাগতেছে খাইতে গেছে। আর গরম গরম খাইতেছি তো। আর এই যে সাথে যে ইয়েটা দিছে এটা হচ্ছে কাসন্দির মতো। এটা জাস্ট একটা বাইট দিলে মুখে যে ব্লাস্ট করতেছে, খুবই মজা। আমাদের ঢাকা শহরে খুবই কমই পাওয়া যায় এরকম আর কি ডালপুরি। এটা অনেক পুরাতন দোকান, অনেক ফেমাস, খুবই ভালো লাগতেছে খাইতে। আসলে এই যে অর্ণব, কেমন লাগলো তোমার বলো? সুন্দর, ভালো। ও কিন্তু আমাকে নিয়ে আসছে আর কি এই জায়গায় যে ডালপুরি অনেক ফেমাস নাকি বললো। ও একাই কয়টা খাইছো তুমি? 7-8টা হবে। ও একাই আর কি 7-8টা ফিনিশ করে ফেলছে। আর এই যে আরেকটা খাইতেছে, খুবই মজা নাকি? 10টা-12টা কোনো ব্যাপার না আমার কাছে। আচ্ছা আচ্ছা, খাইতে থাকো তুমি। তো গাইস চলেন এখন আমরা নেক্সট প্লেসে যাই। আমরা গরম গরম পিঠা খাবো। এই যে ভাপা পিঠা, ভাপা পিঠা খাইতেছি গাইস। এই যে একদম ready করতেছি। এখন আমরা মুড়ি খাবো। এই সময় ঠিক আছে, আপনি গরম গলা বেশি করতে পারেন। এই মুড়িটা খাবো আর কি, মাখা মাখা মুড়ি, খুবই মজা লাগতেছে আর কি। তো ফাইনালি গাইস এখন যে জায়গা আসছি সেটা হচ্ছে সাদেক গোল্লা জামতলার মিষ্টির দোকান। এই যে এটা, এর ভিতরে আমরা যাব, মিষ্টি খাবো, গরম গরম মিষ্টি এখানে নাকি খুবই ফেমাস। তো দেখি কেমন হয়। চলো আমরা এখন ভিতরে। ওকে এখন আর কি মিষ্টি চলে আসছে, যেটা অর্ডার দেওয়া হয়েছে। এই যে এই মিষ্টি, এটা এখানকার খুবই ফেমাস আর কি, জামতলার সাদেক গোল্লার মিষ্টি। তো খায়া দেখি কেমন লাগে আর কি মিষ্টিটা। আমি শুনছি খুবই নাকি ভালো আর কি। চলেন খায়া দেখি আমরা। দেখি গরম, হ্যাঁ গরম গরম মিষ্টি, গরমই থাকে সবসময়। আর দেখেন আমি যে চামচ দিয়ে নিতেছি কি নরম সফট, খাইতেও মজা লাগছে। খুবই মজা। এখন আসলাম হচ্ছে এখানে আর কি নাম করা চা আর কি, বাঘের নাম আর কি, বাঘের চা পাওয়া যায়। আমরা চা খাবো না কারণ অনেক কিছু খাইছি হাবি জাবি, জাস্ট প্লেসটা এক্সপ্লোর করবো এজন্য আসছি আর কি। প্লেসটা খুবই সুন্দর, যেটা আপনাদেরকে দেখাই আমি। এই যে প্লেসটা খুবই সুন্দর আর কি, এই প্লেসটা এজন্য আর কি আসছি আর কি। আজকের ব্লগে কতটুকু দেখাইতে পারছি জানি না আর কি। সো দেখতে থাকুন ব্লগটা। তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যশোরটাকে আর কি টুকটাকভাবে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই আমি এন্ডিং দিচ্ছি। যদি ব্লগ করি পরে তো পার্ট 2 হিসাবে আমি ওটা দিয়ে দিব। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। জানি না কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে আমি আবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।